আমার এটা বলা দরকার, এই যে বুচার অফ বেঙ্গল হুসেন সুরাবর্দীকে সমর্থনের কোনো প্রশ্ন ওঠে না। এবং এই হাউজে দাঁড়িয়ে হুসেন সুরাবর্দী তিনি যে দুহাতে সংশয়াতীতভাবে 1946-এর দাঙ্গার রক্ত যে তার হাতে লেগেছিল, তাই হাউজে রেকর্ডেড রয়েছে। আমি স্যার এই হাউজের রেকর্ড দেখছিলাম। এই হাউজের মেম্বার জ্যোতি বসু, তিনি এই হাউজে বলেছিলেন, জ্যোতি বসুর বক্তব্য অনুযায়ী, যে অন্তত 20,000 মানুষের মৃত্যু ঘটেছিল বুচার অফ বেঙ্গলের হাতে। কিন্তু সমস্যা হচ্ছে স্যার, ইতিহাসের বিকৃতি ঘটালে যে সমস্যা তৈরি হয়, যে এই যে সুরাবর্দী এভিনিউর নামকরণের প্রস্তাব যখন আসে, এটা ঘুরছিল যে না, ওই হুসেন সুরাবর্দী নয়, হাসান সুরাবর্দীর নামে রাস্তা হয়নি। সুরাবর্দী এভিনিউর নামকরণের প্রস্তাব যখন আসে, তখন হাসান সুরাবর্দী শুধু জীবিত ছিলেন তাই নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ারেও আসীন ছিলেন। আসলে রাস্তাটির নামকরণ হয় হাসান সুরাবর্দীর বাবা মৌলানা সুরাবর্দীর নামে। কলকাতা পুরসভায় স্যার, কলকাতা পুরসভার প্রাক্তন মহানাগরিক আছেন, 1933 সালের মার্চ মাসের 8 তারিখ কলকাতা পুরসভার অধিবেশনে নবনির্মিত এই রাস্তাটির নাম সুরাবর্দী এভিনিউর প্রস্তাব হয়, এবং প্রস্তাব করেছিলেন একজন ডাপুটে কাউন্সিলর, এক ব্রাহ্মণ সন্তান, শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আমি মিউনিসিপ্যালিটির রেকর্ড ঘেটে দেখছিলাম, রেকর্ডে লেখা রয়েছে স্যার, কোট, that the new 100-feet road constructed by the CIT from Park Circus to the junction with Koshaipara Lane lying to the north of the park be called Suravardhi Avenue, unquote. He said that this should be in compliance with the unanimous desire of the local public and in recognition of the vast scholarship and erudition, deep piety and sanctity character of the illustrious Maulana Suravardhi, unquote. স্যার, গোপাল মুখার্জির নামে রাস্তার নামকরণ নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা তো স্যার বউবাজার রিজিয়ন বা অন্য জায়গায় হতে পারতো। সেটা ঘটনাচক্রে কেন হচ্ছে একটা এক্সিস্টিং রাস্তার নাম চেঞ্জ করে হলো স্যার, এটা একটা বড় প্রশ্ন। আরে বিরোধী দলনেতা, আপনি বক্তৃতাতে সুরাবর্দী থেকে শাহজালাল, এটা তো আপনার কাছে পশ্চিমবাংলার লোক আশা করে না। আমি আপনাকে বলেছি কার নাম কে চেঞ্জ করেছে আমার জানা নেই। আমি ধন্যবাদ জানিয়ে টুইট করেছি, কারণ আমিও যখন 7 পয়েন্ট দিয়ে যাতায়াত করি তখন দেখতাম সুরাবর্দী এভিনিউ লেখা ছিল। সুরাবর্দীর নাম তো থাকবে না, সুরাবর্দীর নাম থাকবে না। যদি মনে করেন ডক্টর এপিজে আব্দুল কালামের মতো কোন প্রকৃত দেশভক্ত, রাষ্ট্রভক্ত, তাকে সম্মান দেওয়ার দরকার আছে, এমন যদি কেউ থাকে তথ্য দেবেন, মর্যাদা দেব। সুরাবর্দীর নাম থাকবে কেন? আপনি বললেন অন্য সুরাবর্দী, আমি পরে জেনেছি সাবিনা ইয়াসমিন মহোদয়া বলেছেন, আরো অনেকে বলেছেন। আমি আপনাকে বলি, আপনি ইতিহাস আপনিও যেমন বলেছেন, শুনে রাখুন। 5টা গুলি করেছিল যে স্বাধীনতা সংগ্রামী বীণা দাস, তাকে ব্রিটিশের হাতে তুলে দেওয়ার জন্যই তৎকালীন ভাইস চ্যান্সেলরকে নাইট উপাধি দেওয়া হয়েছিল। এই কলকাতাতে এদের মোগল পাঠানের নাম থাকবে না। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর দাঙ্গা আর অত্যাচারী ব্রিটিশ আর বিদেশি ভগিনী নিবেদিতা ছাড়া অন্য কারোর নাম রাখার ক্ষেত্রে 5 বার ভাবতে হবে। আপনার প্রস্তাব গ্রহণ করে পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে নতুন করে নামকরণ মূল্যায়নের জন্য একটি কমিটি আমি ঘোষণা করছি। আপনারাই বলেছেন মূল্যায়ন। পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ তিনি একটি কমিটির নেতৃত্ব দেবেন, যার যা প্রস্তাব আছে সেখানে দেবেন। আমরা সেই রাস্তাতেই চলবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।